মাত্র মিশরা আব্বু বাইরে থেকে আসছে, তো ভাবলাম যে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক, দেখি সে কি বলে। এর আগে কোনোদিন আমাকে তেলের পিঠা বানানো দেখে নাই, এক ফার্স্ট। মিশরা আব্বু দেখো কি, দেখো আস্তে আস্তে সব প্রতিভা বের হয়ে আসবে। হ্যাঁ, এতদিন ব্লগ করি নাই দেখে কিছুই করি নাই, বুঝছো, সবই পারি। হ্যাঁ দেখো তো কেমন হচ্ছে। আমি একটা পিঠাটা আমার খুব ফেভারিট ছিল, খুব। যখন বাড়িতে ছিলাম, অল্প বয়স ছিল, আমি 5টা 7টা 8টা পিঠা খেতাম। আরে বাপরে বাপ। তারপরে আস্তে আস্তে পিঠার টেস্ট তো ভুলেই গেছি। আজকে আবার নতুন করে অনেক বছর ওই যে কার গুড় জানো, ওর গুড়ের কথাটা বলো, কার জানো গুড়? আসলামের গুড়ের মানে টেস্টের সাথে আমার একটু হাতের ছোঁয়া মাত্র। এই হ্যাঁ দেখো কেমন হয়েছে, একটু ক্যামেরাতে তাকাও, একটা হাসি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্ট ঠিক আছে নাকি? কেমন হয়েছে? খারাপ হলে বলো, কোনো সমস্যা নাই, ফার্স্ট বানাইছি, ফার্স্ট। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 10:30। এই যে আমার পিছনের সিনটা দেখলে বোঝা যাচ্ছে। তোমরা কিছু বলো। মিশরাব্বু গুড মর্নিং। তো যাই হোক, মিশরাব্বু একটু হাই বলে দিল, মাহিন একটু গুড মর্নিং বলে দিল। তারা নাস্তা করতেছে আর আমি তো এই তো দাঁড়ায় আছি, তাদেরকে একটু দেখভাল করতেছি। যদিও নাস্তার দায়িত্বটা আমার হাতে ছিল না, মাহিনার আব্বুই রেডি করছে। এই যে আলু ভাজি, ও মাছের ডিম ভাজি করো না তুমি? ও আচ্ছা, সে ডিম ভাজিটা খুব পছন্দ করে, আজকে করে নাই। আর মাহিন তো ডিম খেতে চায় না, এর জন্য মনে হয় করে নাই। তো যাই হোক, আমাকে বললে করে দিতাম। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, মাশাআল্লাহ, বাইরে অনেক রোদ। আমার কাপড় দিতে অলরেডি দেরি হয়ে গেল, আর একটু আগে দিলে মনে হয় ভালো হতো। আর এই যে কী কী রান্না হবে সব ভিজায় রাখছি, এখনো কি দিয়ে কি হবে সেটা প্রিপারেশন নাই। এখন দেখা যাক, খালা আগে আসুক, খালা না আসার পরে ডিপেন্ড করে সব কিছু। এই আর আমি অলরেডি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে অনেকক্ষণ হলো দিয়ে দিচ্ছি, ঘোরাঘুরি করতেছি যে দেখি। সকালবেলা না কাজে ছন্দ আসতে বেশ খানিকটা সময় লাগে। এখনও 16 মিনিট, অনেক কাপড় দেওয়া হয়েছে। আর যেটা বলতেছিলাম, খালা আসলে ডিসিশন নেব যে কী কী রান্না করবো। আজকে তো ফ্রাইডে। খুব সুন্দর বাতাস এখানে, মনে হচ্ছে যে একদম বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস আসতেছে। যতই শীত থাকুক না কেন, মানে আল্লাহর প্রকৃতি প্রদত্ত যে ইয়াটা, সেই জিনিসের আসলে তুলনা হয় না। মনে হয় যে মুখে এসে বাইরে ঠান্ডা বাতাসটা লেগে ভাল লাগতেছে। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দিই, ইনশাল্লাহ সারাদিন ভালোই যাবে। মাহিনের বাবার চা। মাহিন, এবার চাটা নিয়ে যাও। হ্যাঁ, চাটা নিয়ে যাও। কোনটা আমার? দাঁড়াও, তোমার কাপে তোমার। হ্যাঁ, এটা তুমি নাও। আর এটা আমার সাহেবের চা, আজকে সাহেবের চা দিচ্ছি। আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে স্মাইল কাপে, বুঝছো, এটা সুন্দর করে স্মাইল দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে তোমার চেহারাটা দেখা যাচ্ছে একদম বাইরের আবহাওয়ার মতো, বুঝছো, ঝকঝক করতেছে। আল্লাহ। এই ফাঁকে খালার জন্য বেশ খানিকটা সময় অপেক্ষা করলাম, দেখি যে না, খালা আসতেছে না। তো ভাবলাম যে আমি চিকেনটা না হয় উঠায় দেই, কারণ আজকে শুক্রবার, সবার একটু তাড়া থাকবে। আবার যদি বাই চান্স না আসে, সেটার একটা সম্ভাবনা থেকেই যায়। এই তো আমার না আসলে খালারা ঠিক সময় না আসলে কেমন যেন, আমি তো যে টাইমিং মেনটেন করা মানুষ, আমার দেখা যায় 2:30 পৌনে 3টার মধ্যে সব কাজ শেষ না হলে কেমন যেন একটা অস্বস্তি হয়। আর ইদানিং না একটা বেবি টমেটো দিতে আমার কাছে খুব ভালো লাগে দেখতে। এটা কিন্তু জাস্ট খাওয়ার জন্য বা খাওয়ার টেস্টের জন্য কোনো কিছু না, আমার কাছে দেখতে খুব ভালো লাগে প্রথম, পরে যখন আস্তে আস্তে গলে যায় সেটাও দেখতে ভালো লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, বুড়া হয়ে গেলাম, এখনও চোখের শান্তি বলে যে একটা জিনিস, সেটা এখনও রয়েই গেছে। এই তো যাক, চিকেনটা দিয়েই দিলাম। চিকেন কিন্তু আমি বারবারই বলি যে আমার সাহেবের প্লাস আমার বড় ছেলে কারোরই অতটা পছন্দ না, বাট আমার মাহিনের জন্য আমাকে রান্না করতেই হবে, কোনো উপায় নেই। তো যাই হোক, ভাবলাম যে চিকেনটা উঠাই দিই আর ভাতটা উঠাই দিই, না হলে খালা আসলে আবার চুলা আগলা পাবে না। আজকে আবার শাক ভাজিও করতে হবে। কালকে আপার দোকানের সামনে দেখছি যে খুব সুন্দর শাক, পালং শাক, পরে সেটা আবার নিয়ে আসছিলাম। তো যাই হোক,
এই যে চিকেনটা হালকা মশলা দিয়ে উঠাই দিলাম, আজকে খুব একটা মশলা দিলাম না, যেহেতু ছোট মানুষ খায় এই কারণে। আর এই যেখানে কিন্তু আমি ভাত উঠাই দিছি অলরেডি। আমি ইদানিং মানে আমার খালা শিখাই দিয়ে গেছে মারগালা, এখন আমি আবার মারগালা ছাড়া কোনো ভাত রান্না করতে পারতেছি না, কি যে জ্বালায় পড়ছি আমি তা বলার মতো না। তো ভাবলাম যে আবার মাহিনের কথায় আসুক, মাহিন আবার একটু ডাল চাবে। আমার হয়েছে কি, আমার সাহেব আমার বাচ্চারা কোনো কিছু যদি বলে আম্মু এটা কি আছে, ওইটাই মনে হয় কি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আবার মনে হলো যে একটু মুসুরের ডাল মুগের ডাল একসাথে করে উঠায় দিয়ে ভালোই লাগবে। তো যাই হোক, সেটার জন্য আবার প্রিপারেশন নিচ্ছি। চিকেনটা অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এর মধ্যে আজান হয়ে গেছে, আর তো আর আমার ছেলেকে আটকানো যাবে না। এই যে আমার ছেলে বের হয়ে যাচ্ছে, এই তার বাবা পিছন থেকে বলতেছে আব্বু এই মাত্র আজান হচ্ছে, এই মাত্র আজান হচ্ছে। সে বলতেছে সরি বাবা, সরি বাবা। এটা তাদের প্রতি শুক্রবারের নিত্যনৈমিত্তিক ঘটনা। তো যে আমার এখানকার সিঁড়ির ঘরের যে জানালাটা কেউই খোলে না। তো যাই হোক, এটা প্রতিদিন আমাকেই খুলতে হয়, না হলে আমি ছেলেদের দিয়ে খোলাই, যেহেতু আমারই সমস্যা হয়। এটা 7 দিন বন্ধ থাকলেও কারো সমস্যা হবে না। আসলে রুচি বলি, অভিরুচি বলি বা নাকের প্রশান্তি বলি, এটা তো আর সবাই বুঝবে না। আলো আসলে মনটা ভালো লাগে, আর প্রত্যেকটা জিনিসই বদ্ধ থাকলে একটা গন্ধ লাগে, ওটা আমার কাছে একদম বিশ্রী লাগে। এটা বোঝার মতো মন মানসিকতা আসলে সবার থাকে না। তো যাই হোক, এটা আমি মাহিনকে বললাম যে আব্বু একটু খুলে দিয়ে যাও। ও খুলে দিয়ে ও ফার্স্টে চলে গেল। ওর কথা হলো যে মসজিদে একদম খুতবা শুরু হওয়ার আগে সে যে ইমামের পিছনের লাইনে যে সেখানে সে জায়গা তাকে পেতেই হবে। এই হলো অবস্থা। তো তারপর আসলাম ডালের কাছে। ডালটা দুঃখজনকভাবে আজকেও বেশি ঘন হয়ে গেছে। আমি একটু গরম পানি মিক্স করছি, তারপরেও কিন্তু বেশ ঘন। আর কি করার, কেন জানো এখন ডাল বেশি হয়ে গেলে আমার ফিক্সড ডালের পাতিলে তো আর আটে না, তখন আমার সেই রান্ধার আমলে ডালের পাতিলে ডাল বাগার দিতে হয়, যেটা আমার কাছে একদমই পছন্দ না। তারপরও ডালটা বাগার দিয়ে দিলাম যে না, খালা রিলিফ হয়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু খালা আসে নাই, এখন দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আজকে বাম হাত দিয়ে মানে প্রেশার কুকারটা উঠায় দিলাম আল্লাহ আল্লাহ করতে করতে, যে আল্লাহ কোনোভাবে যেন না পড়ে যায়। তো যাই হোক, হয়ে গেছে। জাস্ট 2 দিনের ডাল রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেল। যেহেতু মাহিন পছন্দ করে চিকেনের সাথে একটু ডাল হলে সেটা শরীরের জন্য ভালো, খারাপ না, এই কারণে মানে অপছন্দ হলেও রান্না করি। আর আমার রান্নাঘরের ভিউটা কিন্তু সবসময় ভালো, যেহেতু আমার বিল্ডিংয়ের সাথে কোনো বিল্ডিং নাই, এটা একটা প্লাস পয়েন্ট। এই কারণে আলো বাতাসটা সবসময় থাকে। যদিও গ্যাস সিলিন্ডারের কারণে সব কিছু খুলে রাখা যায় না, সরি গ্যাসে মানে বাতাস আসার কারণে সব কিছু খুলে রাখা যায় না। এর মধ্যে আমার খালাও ঢুকে পড়তে মাসাল্লাহ, আজকে বাদ দিলে আমার অনেক কষ্ট হতো। কষ্ট মানে কি, শাকগুলো রান্না করা হতো না। তো যাই হোক, খালা শাকগুলো কেটে নিচ্ছে, আর আমি যে ঘরগুলো হালকা পাতলা কোনো রকম একটু বাড়ি দিয়ে দিচ্ছি। চাদরটা চেঞ্জ করা খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল, কিন্তু আজকে আর এখন এগুলো করতে আসলে আমার নামাজ কায়জা হয়ে যাবে। এই তো ভাবলাম যে না, আর এই যেখানে ছাদ ঢালাইটা আজকে বন্ধ আছে, একটু মনে হচ্ছে শান্তি শান্তি লাগতেছে। এই ঘর ঘর শব্দ আর ভাল লাগে না। আর চাদরটা বেশ ফিকে হয়ে গেছে, বেশ ফিকে হয়ে গেছে, দেখতে ভাল লাগতেছে না। কিন্তু আজকে এগুলোর দিকে তাকাবো না, খুব দ্রুত কাজ শেষ করব, খালাকেও খুব দ্রুত বিদায় করব। তারপর চলে যাচ্ছে আসাদ সাহেব মসজিদে, কারণ মানে দ্বিতীয় দফা যায় সে। এখন কেউ কেউ বলবে 3 বাবা ছেলে তো একসাথে যেতে পারে। এখন দেখেন 3 জনের রিকোয়ারমেন্ট 3 রকম। ছোট ছেলে খুতবা শুনতে চায়, তাকে তো আর না করা যায় না। তার কথাটাও কিন্তু ঠিক যে আম্মু আগে যাওয়াটা সওয়াব বেশি, সে পছন্দ করে সবার আগে যেতে। সে প্রায় বছর খানেকের বেশি হলো আজানের সাথে সাথে চলে যায়, এর জন্য তাকে আর আটকাই না। আসাদ সাহেব যাই হলো নামাজ শুরুর মানে 1:30টার একটু বেশ খানিকটা আগে, 10-15 মিনিট আগে। আর বড় ছেলে তার আশেপাশে যে 2-3 জন ফ্রেন্ড আছে, তারা একসাথে এই মসজিদে নামাজ পড়ে। মানে শুক্রবারটা তারা একটু এনজয় করে। আসলে টিনেজার বলে কথা, আমি সবসময় বাচ্চাদের ওদের বয়সে আমি নিজেকে নিয়ে এসে সব কিছু চিন্তা করি। এর জন্য আমি যে সবসময় কি বলবো, ক্যাকা করাটা পছন্দ করি না, আমাদের সিরাজগঞ্জের ভাষায় বললাম। এইটা তো যাই হোক, আসাদ সাহেবকে একটু বিদায় দিয়ে দিলাম। এখন বড় ছেলেকে আবার তাড়া দিচ্ছি যে তুমি বের হয়ে যাও, দেরি হয়ে যাচ্ছে। বড় ছেলেকে আবার ফ্রেন্ড ডাকতে আসলে বড় ছেলে চলে যাবে। আর এখানে আমি মানে দিচ্ছি হলো চিংড়ি মাছটা, ভাবলাম যে চিংড়ি মাছটা আজকে না হয় উঠায় দিয়ে দিই। তো আজকে চিংড়ি মাছটা মানে ভাবতেছি যে একটু, আমি চিংড়ি মাছ সাধারণত বেশি আনলে একবারে ভাপ দিয়ে রাখতে পছন্দ করি। কাঁচা চিংড়ি মাছ ফ্রিজে রাখলে না ভালো লাগে না। এর জন্য একটু একটা মানে হাফ ডান করে রাখলে আপনার মানে যেটুকু লাগলো সেটুকু আপনি রান্না করলেন, বাকিটা যদি আপনি উঠায় রাখেন তাহলে কিন্তু আপনার জন্যই সেটা সুবিধা। পরবর্তীতে খুব দ্রুত মানে সেটা আপনি ভুনা করেন আর তরকারি দিয়ে রান্না করেন, যেভাবে পারেন করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এর জন্য আমি একদম পুরা যতগুলো চিংড়ি মাছ ছিল একবারেই সব নিয়ে নিলাম,
নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব ভাবছি। যদিও কম মিষ্টি কুমড়া দিয়ে ডিমটা আমি পছন্দ করি, আপনারা হাসবেন আগের যুগের মানুষের মতো। এটা আমার বাবার খুব পছন্দের একটা তরকারি, মিষ্টি কুমড়া দিয়ে ডিম, কিন্তু এটা আমার মধ্যেও আসছে। কিন্তু আমার বাসায় তো আবার মিষ্টি কুমড়া দিয়ে ডিম ছেলের বাবারা কেউ খাবে না। তো ভাবলাম যে থাক, আজকে আমার ইচ্ছাটা না হয় একটু ত্যাগই করি, ওদের দিকেই তাকাই। তো যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা হাফ ডান হলে কিছুটা উঠায় রাখবো, কিছুটা মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করে ফেলবো বা হালকা ঝোল করে ফেলবো, যেটাই করি না কেন। রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা, জাস্ট বলার মতো না। এই তারপরেও খালা এসছে, সলভ হয়ে যাবে নি এই। আর এই যে আমার কিন্তু চিংড়ি মাছটা কষানো বেশ খানিকটা হয়ে গেছে। আর এখনকার রাঁধুনির হলুদটা না মানে একটু ঠিক দিলে বেশি হয়ে যায়, আবার যদি একটু কম দেওয়া যায় মনে হয় যে কম হচ্ছে। এটা কেন যে হচ্ছে, ওদেরই কোনো সমস্যা নাকি আমারই রান্নার সমস্যা, আমি বুঝতে পারতেছি না। আগে এরকম ছিল না, বাট ইদানিং এরকম হচ্ছে। কালারটা সুন্দর আসছে, বাট আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া একদমই দিই নাই, বললাম যে না আজকাল মরিচের গুঁড়াটা না হয় না দিই, এই অবস্থা। তো যাই হোক, এই যে মিষ্টি কুমড়াটা ঢেলে দিচ্ছি। আজকে মিষ্টি কুমড়াটা খুব একটা ভালো ছিল সেটা বলবো না, আবার খারাপও যে ছিল সেটাও মনে হচ্ছে না। মানে দেখে যা আমার কাছে মনে হচ্ছে, খুব একটা যে মানে টেস্টফুল হবে এটা মনে হচ্ছে না। তো যাই হোক, বড় ছেলে যেহেতু পছন্দ করে, ও একটু চিংড়ি মাছ দিয়ে পরে এটাও পছন্দ করে। 2:10, মিশন আসে না এখনও, মনে হয় আম্মার বাসায় গেছে। আমি একদম খাবার রেডি করে দিছি, কারণ ওরা নামাজ পড়ে আসছে, বাট আমার নামাজ তো এখনও হয় নাই। তো কী কী আছে একটু দেখাও মিশর আব্বু। এখানে আছে ঝরঝরে সাদা ভাত, করতে হবে না, দূরে রাখতে হবে না, ঢেকে দাও, ঠান্ডা হয়ে যাবে। আর আছে হলো মুগের ডাল আর মুসুরের ডাল একসঙ্গে করে ঘন ডাল, আজকে ডালটা বেশ ঘন হয়ে গেছে। আছে মিশুর আব্বুর একদম পছন্দের কি যেন মাছ, কই মাছ ভাজি, আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। আর এখানে আছে হলো চিকেন, অ্যাজ ইউজুয়াল চিকেন, আমার চিকেন বেবি একজনে এখানে, তার জন্য। আর আছে হলো শাক ভাজি, পালং শাক একদম ঝরঝরে করে ভাজি করা হয়েছে। এই হলো আমাদের আজকের দুপুরের মেনু। তাহলে সবাইকে শুভ দুপুর। আমি মিশু আব্বুর কাছ থেকে মসজিদের গল্প শুনতেছি, যে মসজিদেও জায়গা ফিক্সড করা নিয়ে মানে ফাইট শুরু হয়ে যায়। তাই এটাও যে আগেকার যুগের মানুষের মতো, তাই না? কিছু কিছু, সবাই না, তাই না, দু একজন ওটা যুগে যুগে থাকবেই। আর মসজিদে জায়গা ফিক্সড করে বসার মানেই বা মনে হয় কি, একটু আগে পরে বসলে সমস্যা কি? মাহিন যেমন ইমামের পিছনে বসতে হবে, তাই না? আমরা মাহিনকে দিয়ে একটা উদাহরণ দিলাম, মাহিনও কিন্তু না না, এটা ভালো কথা বাবু, যে দ্বিতীয় কাতার ছাড়া সে বসতে চায় না। দ্বিতীয় কাতার মানে ইমাম সাহেবের পিছনে একদম। তো যাই হোক, মিশন মাহিন চিকন কেমন হয়েছে? একটু শাক নিলা না তুমি আব্বু? তুমি এখন সব কিছু টেস্ট করতে চাইছো? আর মিশন আব্বু দেখো তোমার ঠিক আছে কিনা, কই মাছ অনেক মানে করলাম, ওয়েট করলাম তোমার জন্য যে আরও ফ্রাই করবো কিনা, কিন্তু তুমি নামাজ পড়ে আসতেই না। আবার দেখা যায় যে গ্যাসও শেষের দিকে, ওই সময় যদি গ্যাস শেষ হয়ে যায়, লোকমান ভাই থাকে নামাজে, মানে সে বেচারা একটু হলেও হয়, সাফার হতে হয়, এর জন্য আবার তাড়াতাড়ি করেই শেষ করলাম। এখন আমার যারা আছে দেখেন, এই যে মাত্র 5টা কই মাছ ভাজছি, সে বলতেছে এত ভাজছো কেন? আপনি যদি 2টা ভাজতাম আপনারা বলতেন যে আল্লাহ মাত্র ফকিন্নির মতো 2টা মাছ ভাজছেন। মানে আমার বাসায় 2টা মাছ ভাজলে উনি একটা মাছ খাবে আর একটা মাছ কেউ খাবে না। এই হলো আমার বাসার অবস্থা। কারণ যারা আমার রেগুলার ভিডিও দেখে তাদের জানা উচিত, তাই না? আমি সেটা বলো, অনেকেই ভাববে আমি যদি 2টা কই মাছ ভাজতাম, তাহলে মনে মনে তাই ভাবতো না যে কেন মাত্র 2টা কই মাছ। কিন্তু আমার বাসায় বললাম না যে আমরা অনেক রকম খাবার হয়তো টেস্ট করতে পছন্দ করি, কিন্তু পরিমাণে বেশি খেতে পছন্দ করি না। এই যে সে অনেক কষ্ট করে 3টা কই মাছ নিছে, আর 2টা কই মাছের যে এখানে রয়ে গেছে। যাই হোক, আমি ইফতারের সময় ট্রাই করে দেখবো, যদি পারি তাহলে খাবো। মাছ খাওয়াই তো মনে হয় আমি শুরু করছি 6-7 মাস হলো। তার আগে তো মানে করতাম, তুমি যখন ছিলা না, বুঝছো মিশরাব্বু, একদমই না। আল্লাহ। তো যাই হোক, আর কিছু লাগবে তোমাদের? আমি গেলাম কিন্তু। এখন ঘড়িতে কাটায় 3:30। বড় ছেলে গেছে আম্মার বাসায়, ও তো শুক্রবারে সবসময় বলি ও নানানের সাথে লাঞ্চ করে, নামাজ পড়ে চলে গেছে ওই বাসায়। ছোট ছেলে সাহেব সবাই খেয়ে নিচ্ছে। আমার সাহেব গেল একটু হসপিটালে, ঢাকা মেডিকেলে, ও ফ্রেন্ড ফোন দিচ্ছে কোন রুগী দেখতে গেল। তা যাই হোক, ফ্রেন্ডের একটা রুগী আসছে, তো আমাদের চেনা কেউ না। তো যাই হোক, ফোন দিচ্ছে, তো বললাম যে যাও রুগী দেখতে যাও, একটা সবের কাজ, যেহেতু খবরে দিছে এই কারণে। আর আমার কাছে মনে হয় যে এই সময়টা আমি একদম কি বলবো, এই 3টা থেকে আসরের পর পর্যন্ত আমার মনে হয় আমার মতো যারা মানে সার্ভিস করে না, যারা হাউস ওয়াইফ যারা, তাদের জন্য একদম
দিল্লিকা লাগবে এর মতো। এই সময়টা আর কোনো কাজ নাই, সব কাজ মোটামুটি শেষ, সব দায়িত্ব শেষ। সবার জন্য কেউ বলতে পারবে না এটা দাও, কেউ বলতে পারবে না ওইটা করো, আম্মু এটা হয় নাই, সাহেব বলতে পারবে না আশা এটা হয় নাই। তো যাই হোক সব কাজ। অন্ধকার লাগতেছে কেন, যে লাইট বন্ধ করে রাখছি, আর আলো রিফ্লেকশনটা বেশি, জাস্ট এই কারণে। আর এই যে আমার যেহেতু এখন দুপুরবেলা খাবার দাবার নাই, এই কারণে সব টেবিলে র্যাপ করে করে রেখে দিলাম আপাতত। এই এখন আর সরালাম না, এত বারবার টেবিল ক্লিন করতে কার ভাল লাগে বলেন? কারও ভাল লাগে না। তো যাই হোক সব রান্নাঘরের কাজও শেষ। আজকে খালাকে দিয়ে রুটি বানানো, ভাজি করা, এগুলো কিচ্ছু হলো না, কারণ আমার খালাটা একটু ঢিলা টাইপের। তারপরে আবার এগুলো করাতে ওনার নামাজের টাইমটা চলে যাবে। উনি কিছু বলে নাই, বাট আমি বললাম যে থাক, একটু স্যাক্রিফাইস না করলে আসলে হচ্ছিল না। তো বললাম যে আজকে আর রুটি ভাজি করতে হবে না, কালকে না হয় ওরা বাইরের নাস্তাই করবে, লাইটটা বন্ধই আছে। আর বারান্দার কাপড় মনে হয় অলমোস্ট শুকায় গেছে, বাট এখন আর কিছু উঠাবো না, সব আসরের পরে ইনশাল্লাহ। আজকে সব ভারী কাপড় দেওয়া হয়েছে। এই যে শীতের কাপড় তো তুলতে হবে, আস্তে আস্তে সব মানিয়া করতেছি। যে মাহিনের গেঞ্জিটা এখনো শুকায় নাই, বেশ খানিকটা ভেজা আছেই। সংসার মনে হয় যে কী বলবো, একটা সমুদ্রের মতো। সমুদ্র যেমন শেষলেও সেটার পানি শেষ হবে না, সংসারের কাজও ঠিক এরকম। এক এক বেলা এক এক রকম কাজ করলে সারাদিন আছে, না করলে নাই। অনেকে রিল্যাক্স করে, তাদের কোনো সমস্যা হয় না, বাট আমার তো মানে রিল্যাক্স করার কোনো উপায় নাই। তো মাথার দিব্যি দেখ আর না দেখ। তো যাই হোক, যেহেতু 3টা বেজে গেছে, এখন ঢুকবো আমি একদম। এই জানলাটা একটু বন্ধ করে দিই, কারণ ধুলা আসবে। পর্দাগুলো চেঞ্জ করতে হবে, 2 মাস হয়ে গেছে যেহেতু, পর্দাগুলো বেশ ময়লা না হলেও কেমন যেন একটু ইয়া লাগতেছে দেখতে, চোখে শান্তি লাগতেছে না। মানে পর্দা একদম চেঞ্জেরই সময় এসে গেছে, বাট এখন আর একদম চেঞ্জ করবো না, আরও 2-1 মাস যাক তারপর। মাহিন আব্বু, মাহিন মাহিন ভুলতে হবে না, একটু পর পড়তে বসবা, ঠিক আছে? আর আধা ঘন্টা পর পড়তে বসবা। আর আম্মু কিন্তু দরজা লক করে দিলাম, এই যে বাইরের দরজা কেউ আসলে দেখে খুলো, বুঝছো? ভান করে খুলে দিবা না, এই সময় কেউ আসার কিন্তু নাই। আসলে দেশের পরিস্থিতি ভালো না, তো একটু ভয় লাগে, ঠিক না, একটু সচেতন থাকারই চেষ্টা করি। আমার ছোট ছেলেটা আবার কেউ আসলে খুব আর্লি দরজা খুলে দেয়, একটু যে ওয়েট করা সেটা করে না। তো যাই হোক, আজকে খালাকে দিয়ে ঘরও মোছাই নাই, যেহেতু শুক্রবার, ওনারও মনে হচ্ছিলো যে একটু কষ্ট হচ্ছিল। এই তো যাই হোক, বলছে যে থাক খালা, অসুবিধা নেই, ক্লিনই আসছে, কালকে না হয় করে দিও। এই তো যাই হোক, দেখা হবে আবার সন্ধ্যায় ইনশাল্লাহ। এত অন্ধকার লাগতেছে, এখন বাজে 4:45 একটু বেশি মনে হয়। আমি সন্ধ্যাশায় দেখি না তো, নামাজি পড়তে বসছে নাকি। মাহেন তুমি কোথায়? ও ভাইয়া নামাজ পড়তেছে, এই যে মিশন নামাজ পড়তেছে। আর মাহেন একটু হাই বলো তো বাবা। তোমাকে এখন কিছু খেতে ইচ্ছা করতেছে? চা মাগরিবের পরে আম্মু ইয়া করে তারপর দেবেন। এখন তুমি ওঠো, আম্মুর কাপড় চোপড় কিন্তু ওই বারান্দাও আছে, উঠেছো? তাদের ওঠা সব ঠান্ডা হয়ে যাবে মা। তো এইমাত্র মিশন আসছে আম্মার বাসা থেকে। আম্মার বাসা থেকে আসলে তো একটা ব্যাগ আমার বাসার জন্য আসবেই, স্বাভাবিক। এই আমার মার মতো মা আসলে অনেক আছে, তবে অনেক অন্যরকম মাও আছে। এই তো যাই হোক, এই যে এক বক্সে কি পাঠাইছে জানি না, সেটা এখানে পাঠাইছে একটু খুলে দেখতে হবে, সরি, পায়েস না হলে সেমাই, কোনো একটা জিনিস। আম্মার হাতের মিষ্টি রান্না তো সবাইকে বলবে। এই যে এক বক্স লাচ্চা রান্না করে পাঠাইছে, আর একটা বক্সে একটু খুলতে হবে, এটাতে পাঠাইছে ছোট মাছ, আর এটি একটু খুলে দেখি দাঁড়ান। আর পাঠাইছে এক বক্স গরুর গোস। এই যে এটা গরম করতে হবে যদি দুপুরে খাই এখন। তো যাই হোক, এখন আর ছোট মাছ খাবো, এটা না হয় নাই খাই, গরম আর এখন করবো না, রাতে যদি বাচ্চারা খায় তখন না হয় গরম করে দেবো। তবে লাচ্চাটা, ছোট মাছটা অবশ্যই ইনশাল্লাহ ট্রাই করব। আমার হাতের মানে মিষ্টি রান্নাটা অন্যরকম, আমার কাছে আমারটা ভালো লাগে না। আমার ছেলেরা বলে না, কিন্তু ওরা ওর নানিরটাই বেশি পছন্দ করে। আর আমি যেন টেবিল ম্যাটগুলো কোথায় রাখি, নিজে গোছায় রাখি, নিজে আবার দেখা যায় খুঁজে পাই না। ও সরি, সবগুলোই তো খাবারের নিচে নিচে দেওয়া, কীভাবে পাবো? এই মাহিন, তোমার আম্মুর নানি লাচ্চা রান্না করে পাঠাইছে, খাবা নাকি? আচ্ছা, তাহলে কিন্তু টেবিলে থাকলো, হ্যাঁ নিয়ে নিও। সব বারান্দায় টুকিটাকি আছে দেখো। তো যাই হোক, এখন বেশ খানিকটা সময় বাজছে, 5:30টার মতো বাজতে।
5টা বাজে। 5টা বাজে নাই আব্বু এখনো। এই যে আমার মাহিন সব কাপড় চোপড় খুঁজতেছে। ওই সোনা বাবা শোনাই দেখো তো, তোমাকে সবাই আমার কথা খুব জিজ্ঞেস করে, কিন্তু আমার আব্বু বুঝছেন। এই যে শোনা মা বড়টাও অফ ক্যামেরায় অনেক খেয়াল করে, মাকে অনেক খেয়াল করে। এই যে আম্মা যেতে বসতে গেছে, বাইরের যত কাজ আমি তো শুধু মোবাইলে ভিডিওই করতে পারি, টুকিটাকি সব কাজ আমার যত কাজ আছে সব হলো বড় ছেলে করে দেয়। বড় ছেলে হলো আড়ালের মানুষ, আর ছোট ছেলে হলো মিশুক বেশি দেখেও ক্যামেরাতে খুব মানে বেশি আসে। আমার এক নেইবারের সাথে দেখা হয়েছে মাহিনের, মাহিনকে বলছে যে তোমাকে তো ক্যামেরায় খুব দেখা যায়, তোমার ভাইকে তো দেখা যায় না। তখন মাহিন বলছে আমার ভাই একটু কম মিশুক তো, এই জন্য ক্যামেরাতে কম আসে। আবার বুদ্ধি করে সুন্দর করে অ্যান্সারটা দিছে। তো যাই হোক, এখন অপেক্ষা করতেছি। এখন আর চা বানাবো না, চা বানাবো একবারে মাগরিবের পরে ইনশাল্লাহ। আম্মু তুমি সব সময় খালি আমাদের ভিডিও করো, তাই আজকে আমি তোমার ভিডিও করতেছি। রাখো প্লিজ। না শুভ সন্ধ্যা সবাইকে। রাখো রাখো না, ইফতারে বসে বসে রাখো। হ্যাঁ, আসিরের পরের চাটা এখন চলে আসছে মাগরিবের পরে। তো যাই হোক, এখন একটু দিন বেশ বড় হয়েছে, 6:15 বাজে। মিশন আব্বু চা নিয়ে যাও। মিশনে চা বেশি করতেছে। ছেলেটা মনে হয় সকালবেলা আজকে চা খায় নাই, মেবি। নানি বাসায় কি চা খাইছিল আব্বু? নানিকে বললে তো নাও, তোমার যেটা এটাতে খালি আম্মুরটা নিও না, মিশনের মাহিনেরটা নিতে পারো। এটা নাও, এটা নাও। তো যাই হোক, এই যে আমার চাটা। মাহিন আনলে আসো বাবা। তো যাই হোক, মাগরিবের পরে এই যে চা নিয়ে বসছি। আপু পানি পড়বে, বেসিং থেকে 1 ফোঁটা পানি পড়লে আম্মুর মনটা খুব খারাপ হয়ে যায়। পায়ের নিচে পানি একদম নট এলাও। তাড়াতাড়ি হাত মুখো চা নাও, আপনারা আবার কিছু মনে করেন না। তুমি যে যাও অসময়ে, এই কারণে। তো যেটা বলতেছিলাম, চাটা শেষ করে পড়তে বসো। এমন যেন গরম গরম পড়ে গেছে। শীতের কাপড় তুলতে নিলে সাহেব ছেলেরা সবাই বলে যে আম্মু আরেকটু অপেক্ষা করো, সাহেব বলে যে আসা আরেকটু অপেক্ষা করো। মনে হয় যে আর কয়েকদিন পর শীত পড়তে পারে, এরকম। তো এই অপেক্ষা করতে করতে আল্লাহ যার, এখন তো আমার প্রচন্ড আব্বু ফ্যান দিও তো, মানে গরম লাগতেছে এই অবস্থা। হ্যাঁ, একটু ফ্যান দাও, ভালো লাগছে না। তো যাই হোক, চাটা শেষ করে যাব হাঁটতে, আপার সাথে দেখা করব, টুকিটাকি একটু বাজারও আছে। তো ভিডিওটা এখন শেষ করে ফেলি, যেহেতু ফ্যান চলতেছে, শব্দে কিচ্ছু শোনা যাবে না, বৃষ্টি লাগবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।